স্বাস্থ্য দপ্তরে আবারও ডেপুটেশন দিল ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তার সঙ্গে তারা তাদের বক্তব্যের কথা তুলে ধরেছেন। ফিজিওথেরাপি বেকারদের বেশ কয়েক মাস ধরে বা বেশ কয়েক বছর ধরে বেশ কয়েকটি দাবি রয়েছে। সেই দাবিগুলো তারা পূরণ করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের কাছে যান, ডেপুটেশন দেন। সেদিক থেকে তাদের দাবি পূরণ হবে কিনা সেটা সময় বলবে। তবে তারা কি বলছেন আমরা একবার শুনবো। অ্যাকচুয়ালি আজকে আমরা কোনো ডেপুটেশন দিতে আসেনি, আমরা এমনি একটা ডিসকাশন করতে গেছি। সেপ্টেম্বর মাসের 3 তারিখ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ থেরাপিস্ট স্টেট ব্রাঞ্চ থেকে ডাইরেক্টর সাহেবের সঙ্গে কথা বলে গেছিল। ওনারা আশ্বস্ত করছিল এবং আমরা রাজ্যের বর্তমান সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী অর্থাৎ স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য তত্ত্বটাকে যেভাবে ঢেলে সাজাচ্ছে ওই বিষয়ে আমরা সম্পূর্ণ আশাবাদী যে আমাদের ডিপার্টমেন্টের সামনে খুব শীঘ্রই নিয়োগ হবে। তো ওই বিষয় নিয়ে এখন আমরা স্যারের সঙ্গে কথা বলতে এসেছি আর কি, প্রচেষ্টাটি কত এগুলো ওই বিষয়ে। কতজন পোস্ট ক্রিয়েট হয়েছে আপনাদের এই ফিজিওথেরাপি? পোস্ট ক্রিয়েট হয়েছে বলতে আমরা তখন দেখেছিলাম যে 11খানা পোস্ট ছিল। তখন কথা ওরা বলেছিল যে পোস্ট সংখ্যাটা আরো বাড়িয়ে আরো বেশি সংখ্যক ফিজিওথেরাপি নিয়োগ করার সম্ভাবনা আছে। এখন এর কি আপডেট হবে সেটাই ডিসকাস করতে আমরা বর্তমানে 11খানা পোস্ট খালি আছে। এমনি আপনারা কতদিন ধরে এই আপনাদের আন্দোলন করতেছেন? অনেকদিন ধরে প্রায় সময় আন্দোলন বলতে তো হচ্ছে 2017 সালে শেষ ডিএইচএস আন্ডারে ফিজিওথেরাপিস্ট নিয়োগ করা হয়েছে। তারপর ফিজিওথেরাপিস্ট নিয়োগ করা হয়েছে কিন্তু ডিএইচএস আন্ডারে নয়, এনএচএম আন্ডারে কিংবা বিভিন্ন কন্ট্রাকচুয়াল ভাবে ডিডিআরসি গুলোতে নিয়োগ করা হয়েছে। তো আমরা চাইছি যে ডিএইচএস আন্ডারে ডাইরেক্ট যেন রিক্রুট যেন করার জন্য হয়। তো আমরা বর্তমান সরকার আমরা আশাবাদী, এখন দেখা যাক। আপনার বলে যেটা আমার নাম ডক্টর। আপনারা শুনলেন এবং তাদের বক্তব্য। সরকারের কাছে বিষয়গুলো, দপ্তরের কর্তাদের কাছে বিষয়গুলো তুলে ধরতে চান। সেদিক থেকে তাদের দাবি পূরণ হবে কিনা, তাদের বক্তব্য সরকার গুরুত্ব সহকারে দেখবে কিনা সেটা সময় বলবে।